This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা প্রতিদিন কোনো না কোনো সংবাদ তুলে এনে তার পর্যালোচনা করি। আজকেও আপনারা হেডলাইন দেখতে পাচ্ছেন, সেলিমের চালাকি ধরা পড়লো এনকে ডিজিটালে। কিন্তু আজকে কিন্তু একটা খবর না, আজকে খবর আছে দুটো খবর নিয়েই হবে আজকের পর্যালোচনা। দেখুন, তৃণমূল যেমন আইপ্যাককে নিয়োগ করে বিপুল সাফল্য পেয়েছিল নির্বাচনে, তেমনি সিপিএম ভোট বৈতরণী পার করতে, বলা যায় তাদের আসনের খরা দূর করতে এজেন্সি নিয়োগ করতে চলেছে। এটা হলো প্রথম খবর। আর দ্বিতীয় খবরটা কি? দ্বিতীয় খবরটা শুধু চমকপ্রদই না, বেশ চাঞ্চল্যকর। রাজ্যে নাকি তৈরি হতে চলেছে নতুন দল। তার লঞ্চিং ডেট পর্যন্ত ফিক্সড হয়ে গিয়েছে, হয় 1 জানুয়ারি আর না হয় 26 জানুয়ারিতেই আত্মপ্রকাশ করবে বলে খবর আছে। নির্বাচন কমিশনে তার কাগজপত্রও নাকি জমা পড়ে গিয়েছে, এমনই জানালেন স্বয়ং ফেলুদানা মার্জনা করবেন স্বয়ং মোহাম্মদ সেলিম। রীতিমতো গোয়েন্দাগিরি করে এই স্কুপ নিউজটি তিনি ব্রেক করে দিয়েছেন মিডিয়াকে। আসুন আমরা দেখে নেব সেলিম সাহেবের সেই গোয়েন্দাগিরির ভিডিওটি। আমরা অনুরোধ করব সেলিমের ভিডিওটি একবার দেখানোর জন্য আমাদের দর্শকদের। মিডিয়ার মারফতে লোককে জানান দেওয়া হচ্ছে যে একটা নতুন বামপন্থী দল তৈরি করতে হবে, আসবে, কিছু কিছু ঘোষণাও হয়ে গেছিল প্রায়, কিন্তু দেখা গেল তারা সব পেছনে গেছে। এখন যারা মনে করছিল যে বিজেপির উত্থান হয়েছে, তৃণমূল একটা দক্ষিণপন্থী দল এবং তাদের মধ্যেই মোটামুটি হচ্ছে সাজানো বিরোধী এবং সরকারি দল, কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্য থেকেই কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, স্কুপ বললো যে আরেকটা দক্ষিণপন্থী দল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। নিজের দলে যারা পাত্তা পাচ্ছে না, সে তৃণমূল এবং বিজেপি, তারা সেখানে নিজের যাতে পাত্তারি গোটালে কি হবে তার একটা বিকল্প ভেবে রাখছে, আবার যাতে পাত্তা পায় তার জন্য কিছুটা ব্ল্যাকমেল করা যায় কিনা সে চেষ্টাও করছে। 26শে বিধানসভা নির্বাচন, এখন অনেকেই দম বন্ধ হবে। গত বিধানসভা নির্বাচন তাদের মনে আছে, তৃণমূলের অনেক মন্ত্রী নেতা তাদের দম বন্ধ হয়ে গিয়েছিল, তারা বিজেপিতে গিয়েছিল। আবার পরে দেখা গেল বিজেপির অনেকের দম বন্ধ হয়ে গেল, তারা তৃণমূলে চলে এলো। এই নতুন দল দানা বাঁধবে না, কারণ সেই স্কোপটা নেই। নতুন দল তো হলো, কিন্তু কাদের নিয়ে তৈরি হবে এই দল? কোন কোন নেতা কোন কোন দল ছেড়ে নতুন দলে সামিল হবেন, এমন খবরাখবর দিচ্ছে বেশ কয়েকটা ছোট ছোট ইউটিউব চ্যানেল, যাদের গলায় বেড়ি পরিয়ে রাখা আছে আলিমগঞ্জ স্ট্রিটের প্রাসাদের সামনে। আজকে আমরা থার্ড আইতে আলোচনার বিষয় কিন্তু আমাদের দুটো, রাজ্যে নতুন দল আর রাজ্যে নতুন দল গোয়েন্দাগিরি করেছেন স্বয়ং সেলিম সাহেব, সেই নতুন দল, এবং আইপ্যাকের মতন এজেন্সি নিয়োগ করতে চলেছে সিপিআইএম। খবর দুটো আলাদা হলেও খবর দুটো কিন্তু আলাদা নয়, খবর দুটোই এক। কিভাবে সেটা নিয়ে আসছি একটু বিরতির পর। হঠাৎ গজিয়ে ওঠা কয়েকটি ইউটিউব চ্যানেল খবর দিচ্ছে। কি খবর দিচ্ছে না, নতুন একটা রাজনৈতিক দল তৈরি হতে চলেছে, এবং কাদের নিয়ে এই দল তৈরি হবে, কারা এই নতুন দলে থাকবেন, আর কারা এই নতুন দলে থাকতে পারেন, এমন একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। মোহাম্মদ সেলিম সেই আগুনে ঘি ঢেলেছেন, এবং মোহাম্মদ সেলিম বলার পরেই আমরা দেখলাম হঠাৎ করে বেশ কয়েকটি নতুন ইউটিউব চ্যানেল, অপেক্ষাকৃত নতুন ইউটিউব চ্যানেল, যাদের পুরনো ভিডিওস গুলো দেখে মনে হলো তারা মূলত বামপন্থার প্রচার করে, এই রকম ইউটিউব চ্যানেলগুলো তারা বিভিন্ন নাম বাজারে ছড়াতে শুরু করলো। কি কি নাম তারা বাজারে ছড়াতে শুরু করলো আমরা একবার সেটা দেখে নেব। তারা প্রথম যে নামটি বাজারে আনলো তার নাম হচ্ছে রিতেশ তিওয়ারি। হ্যাঁ, রিতেশ আমার ব্যক্তিগত বন্ধু, দীর্ঘদিনের আলাপ, অত্যন্ত ভালো ছেলে, ডেডিকেটেড বিজেপি করা ছেলে। সেই রিতেশকে নাকি নতুন দলে দেখা যাবে। আর কাকে দেখা যাবে? দেখা যাবে
রাহুল সিনহাকে। লক্ষ্য করবেন নামগুলো, রিতেশ তিওয়ারি, রাহুল সিনহা। তার পরের নামটি আমার আরো এক প্রিয় বন্ধু, তিনি হচ্ছেন সায়ন্তন বসু। হ্যাঁ, সায়ন্তন বসুকেও কিন্তু দেখতে পাবেন আপনারা নতুন রাজনৈতিক দলে, যেটা গঠিত হতে চলেছে, যেটা হয়তো লঞ্চ করবে আগামী 1 জানুয়ারি অথবা 26 জানুয়ারি। এই নতুন দলের নামটাও তারা ঠিক করে ফেলেছেন। যাক গে, সেসব কথা আলাদা। আগে আমরা দেখিনি কারা কারা এই লিস্টে আছেন যারা নতুন দলে যাবেন। প্রথম নামটা বললাম রিতেশ তিওয়ারি, তারপরে রাহুল সিনহা, তারপরে সায়ন্তন বসু, আর তারপরের নামটা কিন্তু অবাক করবে আপনাদেরকে। হ্যাঁ, তথাগত রায়। মানে আদি এবং অকৃত্রিম, অত্যন্ত কুৎসিত ভাষায় কথা বলা পশ্চিমবাংলার একমাত্র রাজনীতিবিদ তথাগত রায়। আরেকটা নাম আছে লিস্টে, শুনলে অবাক হবেন, অর্জুন সিং। অর্জুন সিং নাকি নতুন দলে সামিল হতে চলেছে। আরো বেশ কয়েকটা নাম আছে, আপনাদেরকে বলি। আছেন সোনালী গুহ। হ্যাঁ, স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছেন, একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী, সেই সোনালী গুহ নাকি নতুন দলে যাচ্ছেন। এগুলো আমরা বলছি না, এই হঠাৎ গজিয়ে ওঠা ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো বলছে। পরের নামটা দেখে নি। পরের নাম হচ্ছে অনুপম হাজরা। হ্যাঁ, অনুপম হাজরা। তারপরের নাম হচ্ছে, একসময় লড়াকু নেতা ছিলেন, এখন তাকে আর দেখা যায় না টেলিভিশনে বা অন্য কোথাও, তিনি হচ্ছেন রাজু বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, রাজুও যাচ্ছেন কিন্তু নতুন দলে। শঙ্কুদেব পণ্ডা তিনি বিজেপি ছেড়ে নতুন দলে জয়েন করবেন। আরেকটি নাম আছে, অবাক করা নাম, রুদ্রনীল ঘোষ। হ্যাঁ, অভিনেতা কাম বর্তমানে এখন নেতা রুদ্রনীল ঘোষ নাকি নতুন দলে যেতে চলেছে। আরো একটি নাম আছে, শুনলে অবাক হয়ে যাবেন, তিনি হচ্ছেন ভারতী ঘোষ। ওই 1000 ছেলে ঢুকিয়ে দেওয়ার যে কথা বলেছিলেন, সেই ভারতী ঘোষ আছেন। এবার যে নাম দুটো বলবো, সে নাম দুটো শুনলে আপনারা চমকে উঠবেন। হ্যাঁ, সে নামের প্রথমটি হচ্ছে তৃণমূল থেকে সরে যাওয়া সুখেন্দু শেখর রায়। হ্যাঁ, এই সুখেন্দু শেখর রায় একদা প্রণব মুখার্জির ঘনিষ্ঠ, তারপরে তৃণমূলে আসা, তৃণমূল তাকে রাজ্যসভার সাংসদ করেছে, সব রকম পদ দিয়ে তাকে সম্মানিত করেছে, কিন্তু তিনি আরজিকর কাণ্ডে এমন কিছু বক্তব্য রাখেন যেটা তৃণমূলের পক্ষে স্বস্তিদায়ক ছিল না, এবং তিনি প্রায় বাধ্য হয়ে দলটা ছেড়ে দিলেন। সেই সুখেন্দু শেখর রায়কে নাকি দেখা যাবে নতুন রাজনৈতিক দলে। আরেকটি নাম আছে, এটা কিন্তু বিরাট বড় চমক, সে নামটি হচ্ছে ডক্টর শান্তনু সেন। হ্যাঁ, ইনিও নাকি নতুন যে দলটি গঠিত হতে চলেছে সেই দলে যুক্ত হতে চলেছেন। আরো একজন তৃণমূল ছুট নেতা আছেন, তিনি হচ্ছেন জহর সরকার, আইপিএস। ইনিও নাকি নতুন দলে যুক্ত হবে। আরো একটি নাম, সেটাও তৃণমূলের, আব্দুল করিম চৌধুরী। হ্যাঁ, আব্দুল করিম চৌধুরী নাকি নতুন যে দল গঠিত হতে চলেছে তাতে তিনি যুক্ত হতে চলেছেন। আর একটা নাম আছে, তৃণমূলের শেষ নাম, সেটা হচ্ছে হুমায়ুন কবির। এই যে নামগুলো বললাম, এই নামগুলোর মধ্যে লক্ষণীয় ভাবে এই তালিকায় কিন্তু নাম নেই তন্ময় ভট্টাচার্যের। তন্ময় ভট্টাচার্য মানে ওই সাংবাদিকের কোলে যিনি বসে পড়েছিলেন বলে অভিযোগ, তন্ময় ভট্টাচার্যের নাম নেই। তিনি সিপিআইএম থেকে বহিষ্কৃত, তবু তার নাম নেই আরো একজনের, অধীর রঞ্জন চৌধুরীর। হ্যাঁ, কংগ্রেসে গুরুত্বহীন হয়ে যাওয়া এবং তৃণমূলের একবজ্ঞা বিরোধী এই অধীর রঞ্জন চৌধুরীর নাম নেই। যে কটা নাম আপনাদেরকে বললাম, আপনারা লক্ষ্য করে দেখুন, এর মধ্যে বেশিরভাগটাই হচ্ছে বিজেপির, কিছু তৃণমূলের, কিন্তু সিপিআইএম বা কংগ্রেস থেকে বা ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি, এদের থেকে কোনো নাম নেই। এগুলো কারা বলছেন? এই সব ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো বলছে। তারা দলের নামও নাকি ঠিক করে ফেলেছেন, একটি নামের সাথে কংগ্রেস যুক্ত আছে এমনটাও তারা জানাচ্ছেন। আমি জানি না এইসব ইউটিউব চ্যানেলগুলো কোথা থেকে খবর পায়, মেন স্ট্রিম মিডিয়ায় তো কোথাও দেখলাম না, কিন্তু ইউটিউব মিডিয়াতে যেগুলো অপেক্ষাকৃত নতুন জন্মেছে, কয়েক মাস আগে যাদের জন্ম, তারা এটা বলছে। এটা হলো দ্বিতীয় খবর। আসি প্রথম খবরে। প্রথম খবর হচ্ছে যে ভোট বৈতরণী পার করতে বা আসনের খরা ঘোচাতে মোহাম্মদ সেলিমেরা দ্বারস্থ হচ্ছেন একটা ভোট কুশলী এজেন্সির, যেমন তৃণমূলের আইপ্যাক ছিল। আইপ্যাক একসময় বিজেপির হয়েও কাজ করেছে, কখনো নীতিশ কুমারের হয়ে কাজ করেছে,
কখনো তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। এইরকম একটা ভোট কৌশলী এজেন্সিকে নিয়োগ করতে চলেছে সিপিআইএম, এবং এই সিপিআইএম ভোট কুশলী নিয়োগ করার পেছনে এবং নতুন দল গঠিত হওয়ার খবর চাউর করার পেছনে কি কি কারণ আছে সবটা আপনাদের বলবো, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনের 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নাম্বারে। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের চ্যানেল এনকে ডিজিটাল, আর এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখুন, এই যে নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার খবর চাউর করে দেওয়া, এবং স্বয়ং মোহাম্মদ সেলিম এটা বলছেন, নতুন দল গঠন করাটা ভারতবর্ষে একেবারেই পুরনো খবর। যে কেউ যখন তখন নতুন একটা দল গঠন করে ফেলতেই পারে। এই নতুন দল বিভিন্ন জায়গায়, বিশেষ করে দক্ষিণ ভারতে তৈরি, বোধহয় প্রতি মাসে একটা করে দল তৈরি হয়। তো যাই হোক, এরকম দল তৈরি হচ্ছে, এটা একটা খবর চাউর করে দেওয়া হলো, এবং তাতে একজনও বামপন্থী নেই, একজনও কংগ্রেসের লোক নেই। আমি কেন ইচ্ছে করে রাহুল সিনহার নামটা বললাম, এই গ্রুপে আছে, নতুন গ্রুপে, আর অধীর চৌধুরীর নাম কেন বললাম না? কেন এই যে ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো, বামপন্থী ইউটিউব চ্যানেলগুলো থেকে এইসব নাম ছড়ানো হচ্ছে, অথচ অধীর চৌধুরীর নামটা নেই? কারণটা কি? এই অধীর চৌধুরীর কাছে বামপন্থীরা বিভিন্নভাবে কৃতজ্ঞ। হ্যাঁ, কৃতজ্ঞ। অধীর চৌধুরী নিজেও একসময় আরএসপি রাজনীতি করতেন, তার কাছে কৃতজ্ঞ। এই যে ইন্ডিয়া জোট পশ্চিমবাংলায় দানা বাঁধেনি বা দানা বাঁধতে দেওয়া হয়নি, এর সিংহভাগ ক্রেডিট কিন্তু অধীর চৌধুরীর দিকেই যায়। এবং এই অধীর চৌধুরীর দিকে যাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নতুন স্ট্র্যাটেজি নেন। তারা প্রাক্তন ক্রিকেটার, একজন মুসলিম ক্রিকেটার, তাকে তারা নিয়ে গেলেন কোথায়? সেই বহরমপুরে, অধীর গড় বলে পরিচিত বহরমপুরে। এবং অধীর চৌধুরী বিচ্ছিরি ভাবে হেরে গেলেন দীর্ঘদিনের পর। দীর্ঘদিন তিনি সাংসদ ছিলেন এই বহরমপুর কেন্দ্র থেকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজিতে তিনি কিন্তু পরাজিত হলেন, এবং পরাজিত হয়ে কার্যত ঢাল তলোয়ারহীন একজন কি বলবো, নিধিরাম সর্দারে পরিণত হয়েছেন। যেমনটা হয়েছেন অর্জুন সিং, যেমনটা হয়েছেন রাহুল সিনহা, সায়ন্তন বসুরা, এরকম বহু লোক যাদের ঢাল তলোয়ার চলে গিয়েছে। এইরকম লোকদের নিয়ে একটা নাকি নতুন দল গঠিত হচ্ছে। লক্ষ্য করে দেখেছেন, এইখানে কিন্তু তন্ময় বাবুর নাম নেই, তন্ময় ভট্টাচার্যের নাম নেই। তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ এক সাংবাদিক করেছেন, ইউটিউব সাংবাদিক করেছেন, যে তন্ময় বাবু নাকি তার কোলে বসে পড়েছিলেন, এবং এই অভিযোগের ভিত্তিতে তন্ময় ভট্টাচার্যকে সিপিআইএম বহিষ্কার করে। এই তন্ময় ভট্টাচার্যের নাম নেই। ইচ্ছাকৃতভাবে বিজেপি এবং তৃণমূলে গুরুত্বহীন হয়ে যাওয়া কিছু নেতার নাম ভাসিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলোর মাধ্যমে। আশ্চর্যজনকভাবে দিলীপ ঘোষেরও নাম নেই, কারণ দিলীপ ঘোষ এখনো ততটা গুরুত্বহীন হয়ে যাননি পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপি থেকে। কিন্তু তথাগত রায় হয়েছেন অর্জুন সিং, সোনালী গুহ, অনুপম হাজরা, রাজু বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহা, রিতেশ তেওয়ারি, এছাড়াও হয়েছেন শঙ্কুদেব পণ্ডা, রুদ্রনীল ঘোষ, ভারতী ঘোষ। এরা সবাই কিন্তু বিজেপিতে থেকেও ব্রাত্য। শুভেন্দুর উত্থানে এদের কিন্তু অধঃপতন ঘটেছে, এদেরকে আর কিন্তু বাজারে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নামগুলোর পাশাপাশি আর কোন নাম ভাসানো হলো? সুখেন্দু শেখর রায়,
শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন, এইসব নামগুলো ভাসিয়ে দেওয়া হলো। এইসব নামগুলো ভাসিয়ে দেওয়ার পেছনে কারণ কি? কারণ তৃণমূল কংগ্রেসের মতন স্টাইলে, তৃণমূল কংগ্রেসের স্টাইলেই সিপিআইএম নিয়োগ করতে চলেছে একজন ভোট কুশলী এজেন্সি। জানি না এটা ভোট কুশলী এজেন্সি তৈরি করা প্ল্যান নাকি মোহাম্মদ সেলিমের উর্বর মস্তিষ্কের কল্পনা, আমরা জানি না। কিন্তু দুটোর কিন্তু একটা যোগসাযোগ আছে। কিভাবে যোগসাযোগ? যাদের নাম আমরা লিস্টগুলো বারবার পড়ছি আপনাদেরকে, যেমন ধরুন সুখেন্দু শেখর রায়, শান্তনু সেন, জহর সরকার, আব্দুল করিম চৌধুরী, হুমায়ুন কবির, ভারতী ঘোষ, রুদ্রনীল ঘোষ, শঙ্কুদেব পণ্ডা, রাজু বন্দ্যোপাধ্যায়, অনুপম হাজরা, সোনালী গুহ, অর্জুন সিং, তথাগত রায়, সায়ন্তন বসু, রাহুল সিনহা, রিতেশ তিওয়ারি, এই যে নামগুলো আপনাদেরকে পরপর বলে যাচ্ছি, এরা প্রত্যেকেই কিন্তু মানে প্রচন্ড ভাবে নিজেদের দলে ডিপ্রাইভড, নিজেদের দলে তাদের কোনো গুরুত্ব নেই, আর এরা প্রত্যেকেই তৃণমূল বিরোধী। হ্যাঁ, আমি ডক্টর আমাদের যিনি আছেন শান্তনু সেন, তার নামটাই তৃণমূল বিরোধিতা থেকে বাদ দিচ্ছি, কারণ তৃণমূল বিরোধিতার কোনো প্রমাণ এখনো সরাসরি তৃণমূলের হাতেও নেই, আমাদের হাতেও নেই, যদিও তার নামে বিভিন্ন রকম অভিযোগ আছে তৃণমূলের অভ্যন্তরে। যাকে এই নামগুলো প্রত্যেকে কিন্তু তৃণমূল বিরোধী, এবং তৃণমূল বিরোধী দল হিসেবে বিজেপি কিন্তু এখন পশ্চিমবাংলায় তৃণমূলের পরেই তাদের নাম আসে প্রধান বিরোধী দল তারা। আর সিপিআইএম, তাদের কিন্তু এতদিন টার্গেট ছিল, এতদিন মানে ক্ষমতা হারানোর পর থেকে গতকাল পর্যন্ত তাদের টার্গেট ছিল আগে তৃণমূলকে সরাতে হবে, তার জন্য যদি রাম আসে কোনো ক্ষতি নেই, এই কনস্পিরেসি তারা চালিয়েছে। এবং তাদের নিজেদের মধ্যে হুইস্পার ক্যাম্পেনিং করেছে যে আগে বিজেপিকে ভোট দিয়ে আনো, তারপরে আমরা বিজেপিকে সরিয়ে দেব। তার ফল তারা ত্রিপুরায় দেখতেও পেয়েছে, আগে বিজেপিকে এনে কি তাদের দশা হয়েছে। যাকে সেসব কথা আলাদা, কিন্তু এই যে আগে রাম পরে বাম, এই হুইস্পার ক্যাম্পেনিং এ সমূহ ক্ষতি হয়েছে কিন্তু সিপিআইএম এর, কারণ যারা রামে চলে গিয়েছে তারা আর বামে ফেরেনি। অর্থাৎ এই যে সিপিএম এর 21-22% ভোট বিজেপিতে চলে গিয়েছে, সেটা কিছুতেই তারা বিজেপি থেকে ফেরত আনতে পারছে না। এবার তাদের মূল লক্ষ্য বিজেপি। এই 26-এর নির্বাচনে তারা কিন্তু তৃণমূলকে হারাতে বাজারে নামবে না, তাদের লক্ষ্য হবে বিজেপিকে হারিয়ে তাদের যে পুরনো ভোট ব্যাংক সেটা তাদের নিজেদের কাছে আগে ফিরিয়ে আনা যতটা সম্ভব। তাই এমন কিছু নাম ভাসিয়ে দেওয়া হলো বিজেপির, রিতেশ তিওয়ারি, রাহুল সিনহা, সায়ন্তন বসু, তথাগত রায়, অর্জুন সিং, সোনালী গুহ, অনুপম হাজরা, রাজু ব্যানার্জি, শঙ্কুদেব পণ্ডা, রুদ্রনীল ঘোষ, ভারতী ঘোষ, এই নামগুলো ভাসিয়ে দেওয়া হলো একটাই কারণে, যে এরা বিজেপি ছেড়ে চলে যাচ্ছে। অর্থাৎ এদের বিজেপি ছেড়ে চলে যাওয়ায় এরা কোনোভাবেই পশ্চিমবাংলায় দানা মানে বাঁধতে পারবে না, এটা সেলিম নিজেও বলেছেন। কিন্তু এরা বিজেপির ভোট কাটুয়া হয়ে যাবে, আর বিজেপির ভোট কাটলে সবচেয়ে বেশি লাভবান হবে কিন্তু এই সিপিআইএম। সিপিআইএম কিন্তু বিজেপির যত ভোট কাটবে, সিপিআইএম এর সম্ভাবনাটা তত সামনে এগিয়ে আসবে, অর্থাৎ তারা প্রধান বিরোধী দল হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারবে। এইখান থেকেই কিন্তু এই নতুন এজেন্সি নিয়োগ এবং নতুন দল ঘোষণার এই একটা গল্প ফেঁদে দেওয়া হয়েছে। আমরা জানি না নতুন দল গঠন হতেও পারে, কারণ এর আগে আমরা শুনেছিলাম শুভেন্দু অধিকারী নতুন দল গঠন করতে চলেছেন তাম্রলিপ্ত কংগ্রেস নামে, সেই দলের রেজিস্ট্রেশনও নাকি হয়ে গিয়েছে। এগুলো সবটাই কিন্তু উড়ো উড়ো খবর এবং দিল্লি থেকে ভেসে আসা খবর। এরকমই দিল্লি থেকে ভেসে আসা খবর নাকি এই ইউটিউব চ্যানেলগুলো, যারা সদ্য গজিয়ে ওঠা ইউটিউব চ্যানেলগুলো, তারা পেয়ে গিয়েছে। কোনো মেইনস্ট্রিম মিডিয়া পায়নি, আমাদের মতো পুরনো চ্যানেলগুলো পায়নি, কিন্তু যারা একেবারেই নতুন, অল্প কয়েকদিন হলো যাদের জন্ম হয়েছে, তারা পেয়ে গিয়েছে। এইটা একটা স্ট্র্যাটেজি হতে পারে নতুন যে এজেন্সি তারা নিয়োগ করতে চলেছে তাদের। কারণ আইপ্যাক যখন কাজ শুরু করে, তারাও বিভিন্ন রকম ফেসবুক পেজ, বিভিন্ন ইউটিউব চ্যানেল, টুইটার অ্যাকাউন্ট বিভিন্ন করেছিল তারা। এখনকার প্রচার কিন্তু লড়াইটা, যে রাজনৈতিক লড়াইটা, সেটা মূলত সোশ্যাল মিডিয়ায় হয়, আর বড় বড় মিছিল মিটিং তো আছেই। বিজেপির পক্ষে বড় মিছিল করা সম্ভব নয়, তাদের সেই সাংগঠনিক দক্ষতা নেই, ক্ষমতা নেই। সিপিআইএম এর পক্ষেও নেই, যেটা তৃণমূলের পক্ষে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি মিছিলের আহ্বান করেন, সেখানে লক্ষ লক্ষ লোক সামিল হয়, কিন্তু সিপিআইএম এর বা বিজেপির সেই স্ট্রেংথ নেই, তাদের লড়তে হবে সোশ্যাল মিডিয়াতে। তাই সোশ্যাল মিডিয়াটাকে চাঙ্গা করার জন্য বেশ কিছু ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, আর এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।
এবং এইভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যাতে বিজেপির ভোট কাটে। তারা কিন্তু টার্গেটই করেছে বিজেপিকে 2026-এ যতটা ভোট বিজেপিতে চলে গিয়েছিল ওই 22-22.5%, তার যতটা সম্ভব তারা ফিরিয়ে নিতে পারবে, বিজেপি তত দুর্বল হবে রাজ্যে। বিলম্বিত বোধোদয় বলবো, এটা দেরিতে হলো, বামপন্থীরা তাদের নিজের বোধ ফিরে পাচ্ছে, হয়তো নতুন যে এজেন্সি নিয়োগ করেছেন তাদের সৌজন্যে হতেই পারে। এবং নতুন এজেন্সি এসেই বা আসার আগেই যে কাজটা শুরু করেছেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ওয়ার, অর্থাৎ এই সামাজিক মাধ্যমের যুদ্ধ তারা শুরু করে দিয়েছেন। আমরা আরজিকর কাণ্ড থেকেই দেখেছি বিভিন্ন রকম ফেক নিউজ, বিভিন্ন ফেক অডিও কল ইত্যাদি ইত্যাদি করে তারা কিন্তু বেশ সাফল্যও পেয়েছিল। মানুষ কিন্তু বিশ্বাস করতে শুরু করেছিল যে রাজ্য সরকারই বুঝি দোষী। কিন্তু সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পরেও রাজ্য সরকারকে কোনোভাবে দোষী প্রমাণ করা যায়নি, বা রাজ্য সরকারের কোনো গাফিলতি ছিল এমনটাও প্রমাণ করা যায়নি। এবার যে দুজন গ্রেফতার হয়ে আছেন, তিনজন গ্রেফতার হয়ে আছেন রাদার, সঞ্জয় রায় দুজন, একজন থানার অফিসার, একজন প্রিন্সিপাল, এরা কেউই কিন্তু ছাপ্পা মারা তৃণমূলী না, এবং যার ফলে সরাসরি তৃণমূল বা সরকারের দিকে কিন্তু আঙুল তোলা যাচ্ছে না। যতটা সঞ্জয় রায়ের বিরুদ্ধে যাচ্ছে ততটা কিন্তু এই লার্জার কনস্পিরেসি করা, তথাকথিত লার্জার কনস্পিরেসি করা, এই দুজনের প্রতি করা যাচ্ছে না। কিন্তু প্রচারটা ভালো হয়েছিল, 150 গ্রাম সিমেন্ট, দেওয়াল ভাঙা, তড়িঘড়ি ময়না তদন্ত, তড়িঘড়ি দেহ জ্বালিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি, বা পেলভিক বোন ভাঙা, এরকম বিভিন্ন রকম প্রচার মানুষ কিন্তু খেয়েছিল সে সময়। মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল, মানে যা কিছু ঘটুক মানুষ বলছে তৃণমূলটাই দোষী, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। কিন্তু যত দিন গিয়েছে তত ব্যাপারটি পরিষ্কার হয়েছে, আরো পরিষ্কার হবে। এই যে সোশ্যাল মিডিয়ার সাফল্য বামপন্থীদের উদ্বুদ্ধ করেছে, সেখান থেকে এইসব নতুন নতুন ইউটিউব চ্যানেলের জন্ম। তারাই এইসব গালগপ্প ছড়িয়ে দিচ্ছে যে অমুক লোক তৃণমূল থেকে বহিষ্কৃত বা তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন বা যাবেন করছেন, তারা নতুন দলে ঢুকবে। বিজেপির যারা ডিপ্রাইভড নেতা অর্থাৎ বঞ্চিত নেতা, তারা নতুন দলে ঢুকবেন। কিন্তু তন্ময় ভট্টাচার্যের মতন নেতা যারা সিপিএম থেকে বহিষ্কৃত, তাদের নাম বলা হচ্ছে না। অধীর চৌধুরীর নাম, কারণ অধীর চৌধুরী বামপন্থীদের সবচেয়ে বড় বন্ধু। এই রকম অবস্থায় বাজারে গুজব ছড়িয়েছে। আর ছড়িয়েছে কারা? এইসব ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো, যারা হঠাৎ করে গজিয়ে উঠেছে। এইসব ইউটিউব চ্যানেলের কাজই হবে আগামী দিনে বিজেপিকে দুর্বল করা। তারা তৃণমূলের বিরুদ্ধে অতটা সরব হবে না, আপনারা লক্ষ্য রাখবেন। তারা কিন্তু বিজেপিকে দুর্বল করার জন্য উঠে পড়ে লাগবে। আমরা দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে বিজেপিকে এখন দুর্বল করাই হচ্ছে বামপন্থীদের প্রধান কাজ। তাই এইসব গালগপ্প ছড়ানো হচ্ছে। বিশ্বাস করুন, আমাদের কাছে এরকম কোনো খবর নেই, মোহাম্মদ সেলিমের কাছে থাকতে পারে, আমাদের কাছে অন্তত নেই, যে নতুন কোনো দল গঠিত হচ্ছে বা সেই দলে এমনকি বলা হচ্ছে একজন যুবরাজও জয়েন করবেন। ইঙ্গিতটা স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই যে এইরকম ভাবে ছড়ানো হচ্ছে, তারপরে তৃণমূলের মনোবল ভাঙার জন্য এটা করা হতে পারে যে কোনো একজন যুবরাজ জয়েন করতে চলেছে। তারপরে বলা হবে বেশ কিছু সাংসদ নতুন দলে জয়েন করবেন। এরপরে বলা হবে বেশ কিছু বিধায়ক চাইছেন নতুন দলে জয়েন করতে। অর্থাৎ তৃণমূলের কর্মীদের মনোবল দুর্বল করার চেষ্টা হবে। এটা আপনাদেরকে আগেই বলে রাখলাম। যেভাবে বিজেপি থেকে বিজেপির নাম তুলে আনা হয়েছে, বিজেপির ডিপ্রাইভড নেতাদের, যেভাবে তৃণমূল বিরোধী তৃণমূল নেতাদেরকে এই লিস্টে রাখা হয়েছে, ঠিক একইভাবে দেখবেন অমুক সাংসদ নতুন দলে জয়েন করছেন, তমুক সাংসদ জয়েন করছেন, অমুক নেতা জয়েন করছেন। শুনতে পাবেন হয়তো যে কোনোদিন কেষ্ট মণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডল জয়েন করছে। এরকম নানা গালগপ্প ছড়ানো হবে 2026-এর ভোটের আগে, যে গালগপ্প ছড়ানো হয়েছিল আরজিকর কাণ্ডের সময়। এরকম ভাবেই সোশ্যাল মিডিয়া ওয়ার অথবা সামাজিক মাধ্যমে যুদ্ধ লড়তে কিন্তু নেমে পড়েছে সিপিআইএম। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস কি করছে? তৃণমূল কংগ্রেসের আইটি সেল বা তাদের সোশ্যাল মিডিয়া সেল অত্যন্ত দুর্বল ভাবে চলছে, অত্যন্ত দুর্বল ভাবে চলছে। আমি বলছি না যে কেউ ফেক নিউজ ছড়াক, কিন্তু যে ফেক নিউজ গুলো আসছে তারা কিন্তু সেগুলো প্রতিহত করতে ব্যস্ত। আক্রমণও যে আত্মরক্ষার সেরা উপায়, সেটা তৃণমূল আইটি সেল ভুলেই গিয়েছে। তার ফলে কি হয়েছে, এই যে প্রোপাগান্ডা গুলো, যে মিথ্যে প্রোপাগান্ডা তো আগে ছড়ায়, ধরুন 150 গ্রাম বীর্য, কোনো মানুষেরই 150 গ্রাম সিমেন্ট হয় না, তবুও বলা হলো 150 গ্রাম বীর্য, একজন ডাক্তার বলে দিলেন, ব্যাস মানুষ খেয়ে গেল। একটা মানুষের, সুস্থ মানুষের
একদম শক্ত সবল মানুষের 150 গ্রাম বীর্য হওয়া সম্ভব? যদিও কেউ বীর্য কখনো মেপে দেখেনি, কিন্তু তবুও কি সম্ভব? মানুষ একবারও তা ভেবে দেখলেন না। এইরকম ভাবে বিভিন্ন কিন্তু প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হবে এবং এই প্রোপাগান্ডা চলতে থাকবে 2026 পর্যন্ত। বেশ কিছু তারকা, মানে টলিউডের বেশ কিছু তারকা এই প্রোপাগান্ডায় সামিল হবেন। আমি বলে রাখছি, মিলিয়ে রাখবেন। বেশ কিছু নাম আরো ভাসিয়ে দেওয়া হবে নতুন দলের ক্ষেত্রে। হতে পারে নতুন দল হচ্ছে, গঠন হচ্ছে, বহুদিন ধরেই শুনছি। হতেই পারে 26-এর আগে নতুন দল গঠন হলো, কিন্তু যে নামের তালিকা দেওয়া হলো, এই নামের তালিকা যারা ছড়াচ্ছেন তারা পুরোপুরি একটা ফেক প্রোপাগান্ডার অংশ হিসেবে কাজ করছে। যাদের নামে ছড়ানো হচ্ছে তারা কেউ এই ব্যাপারে স্বীকার করেনি, ইঙ্গিতও দেননি। একমাত্র মোহাম্মদ সেলিম জানেন যে নতুন দল গঠন হচ্ছে, সেটা আবার বামপন্থী দলও নয়। যাকে সত্যি মিথ্যে তো পরেই প্রমাণ হবে, আমরা আগে বলে রাখলাম। আমাদের আজকে বিকেল 5টার অনুষ্ঠান, আমি থাকবো আপনাদের সাথে। বিকেল 5টার অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। আর রাত্রে আসছেন প্রসূন গুপ্ত। তিনি যদি নাও আসতে পারেন কালকে, তাহলে আমরা আরো একটা নতুন এপিসোড নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। আমাদের এপিসোড একটু এলোমেলো হয়ে গেল, কিন্তু আমরা চেষ্টা করছি এই সোমবার থেকে, আজ থেকে ভালো করে একদম সিস্টেমেটিক ওয়েতে আপনাদের কাছে আসা। আপনারা সহযোগিতা করছেন, বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, বহু মানুষ আমাদের এই ভিডিওগুলো লাইক করেন, শেয়ার করেন, তারা কমেন্ট করেন, তাদের কাছে কৃতজ্ঞ। আর বিশেষভাবে কৃতজ্ঞ সেই মানুষগুলোর কাছে যে মানুষগুলো প্রতি মাসে আমাদের নিঃশব্দে, বিশ্বাস করুন নিঃশব্দে কথাটা বললাম, তারা নিঃশব্দে প্রতি মাসে আমাদের কিছু না কিছু আর্থিক সাহায্য পাঠাচ্ছে। তারা প্রচার চান না, তারা তাদের নাম আনতে চান না সামনে, কিন্তু তারা প্রত্যেকে আমাদের পাশে নিঃশব্দে এসে দাঁড়াচ্ছেন। এই মানুষগুলোর জন্যই কিন্তু এই এনকে ডিজিটাল আপনাদের চ্যানেল হয়ে উঠতে পেরেছে। আমরা বারবার বলি এনকে ডিজিটাল আপনাদেরই চ্যানেল, কারণ এটা আপনারা চালান। আমরা তো উপস্থাপক মাত্র। আমি, প্রসূন গুপ্ত বলুন বা যারাই আছেন, তারা প্রত্যেকে কিন্তু উপস্থাপনা করি ক্যামেরার সামনে বসে। আসল চাবিকাঠি তো আপনারাই। সঙ্গে থাকুন এভাবেই। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।